নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। জ্যাংরা হাতিয়ারা ২ নং গ্রাম পঞ্চায়েতে বিধায়ক তাপস চ্যাটার্জির ব্যবস্থাপনায় ও বর্তমান পঞ্চায়েত সদস্য মাননীয় শ্রীমতী করুণা রায় এবং প্রাক্তন সদস্য মাননীয় অসীম কুমার রায়ের যৌথ উদ্যোগে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির নির্মাণ প্রতিষ্ঠা করা হয়। এই দিন সব ধর্ম সমন্বয় এলাকায় বাসিন্দারা সহ সমস্ত নাগরিক বৃন্দ এই হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে কৃষ্ণ নামে মেতে মোট ৩,০০০-এর ভক্তবৃন্দ সমাগম হয় ও প্রসাদ গ্রহণ করে এই মন্দিরের। দেখুন এই প্রতিবেদনটি। খাবার দিচ্ছে দেখতে পাচ্ছিস। আজকে 2024 সালের 17ই জুলাই, বাংলায় হচ্ছে 1 শ্রাবণ। আমাদের সুলুঙ্গুড়ি কলোনি আজকের ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে। কি বলবো, আমার কান্না পাচ্ছে। মানে সুলুঙ্গুড়ি কলোনি এটা খুব স্বপ্ন ছিল যে আমাদের এখানে একটা মন্দির হোক, সেটা সবাই মিলে সহযোগিতা করে এখানে মন্দির হয়েছে। আমরা খুব আনন্দিত এর জন্যে। এছাড়া আমাদের সুলুঙ্গুড়ি কলোনি সমস্ত মধ্যরা সম্প্রদায়ের মানুষও খুব খুশি। আমরা চাই এই মন্দিরটা এখন ছোট অনেক, আস্তে আস্তে এই মন্দিরটা অনেক বড় হোক, সবাই আসুক, এইটাই আমরা চাই। আর সমস্ত মধ্যরা সম্প্রদায়ের মানুষ আনন্দ করুক। আজকের এই অনুষ্ঠানটা প্রথম শুরু হলো, এরপরে প্রত্যেক বছর এটা হোক বড় করে। বর্তমানে হিন্দু সমাজের যা পরিস্থিতি, সেই নিয়ে কি বলতে চান? এটা কি বলবো, মানুষ হিন্দু মুসলিম তো কিছুই না, এটা মানুষের মধ্যে মানুষই তৈরি করেছে। আমরা সবাই মিলেমিশে থাকলে কোনো অশান্তি না। হিন্দু সম্প্রদায় বলে মুসলিম সম্প্রদায় বলে কোনো কিছু নেই। হিন্দুদের মতন থাকবে, সবাই মানুষ, যে যার সম্প্রদায়ে থাকবে। হচ্ছে উৎসব হচ্ছে সবার, এবার যেভাবে নেবে। আজকে এখানে 80টা দল নিমন্ত্রিত, আস্তে আস্তে সব একে দল আসছে, সারা রাত ধরেই আসবে। আর দল আছে সবাই। আমার নাম করুণা রায়, পঞ্চায়েত সদস্য। বাগজলার মতুয়াদের, বিশেষ করে এই সুলঙ্গুড়ি কলোনিতে যারা আমরা বসবাস করি, আমার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তাদের একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, বিশেষ করে মায়েদেরকে। তারা চেয়েছিল যে আমার হরিগুরুচাঁদ ঠাকুরের মন্দির এই সুলঙ্গুড়ি কলোনিতে স্থাপিত হোক। আজকে এই সুলঙ্গুড়ি কলোনির মাটি ধন্য হলো, হরিগুরুচাঁদ ঠাকুরের মন্দির এই সুলঙ্গুড়ি কলোনিতে স্থাপিত হলো। এবং বাগজলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে দল আসা শুরু হয়েছে। প্রায় 80টা দল আজকে এই উৎসবে সামিল হবে এবং আমরা সবাই মিলে এই উৎসবের সর্বাঙ্গীন সার্থক কামনা করছি। সবাই মিলে একসঙ্গে চলতে হবে এবং আমার হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যেটা চেয়েছিলেন যে পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, তাদেরকে উন্নয়ন করবার জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য যে কাজ করে গেছেন, সেই কাজ আমরা এই সুলঙ্গুড়িবাসীকে নিয়ে আগামী দিনে রাজারহাটের মানুষ এটা করতে চাই। মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সেই দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে চাই। আমার নাম নবীন বিশ্বাস, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। আজকে 17ই জুলাই 2024 সুলঙ্গুড়ি কলোনি মানুষের এই মায়েদের একটা প্রত্যাশা ছিল যে সুলঙ্গুড়ি কলোনিতে
একটা মতুয়া মহাসংঘের মন্দির হোক। আমরা সুলঙ্গরি কলোনি প্রত্যেকটি মানুষ একসঙ্গে দলবদ্ধভাবে এই মন্দিরটাকে আমরা প্রস্তাব করেছি, আজকে উদ্বোধন করছি। আজকে এই মায়েরা না থাকলে মন্দির হতো না, শুধু মায়েদের অত্যাধিক প্রচেষ্টা এবং সুলঙ্গরি কলোনির প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদের আর্থিক সাহায্য দিয়ে যেভাবে আজকে আমাদের উৎসাহ করেছে, আমরা চাই আগামী দিনে এই মন্দির আরও বড় হোক। সবাই মিলে আমরা এই মন্দিরটাকে আরো বড় করব। এই আজকে যে অনুষ্ঠান হচ্ছে আগামী বছর এই অনুষ্ঠানের আরো বড় আকার নেয়, এটা আমরা আমাদের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি উনি কথা দিয়েছে, উনি 11টা থেকে 11:30 মধ্যে ঢুকবে এবং আমাদের আরেকজন নেতৃত্ব দেবরাজ চক্রবর্তী গেস্টবুথ থেকে ভিআইপি গেস্টবুথ থেকে রাস্তাঘাটি পর্যন্ত যে রোডটি আছে সেই রোডটি হরিচাঁদ গুরুচাঁদের নামে উনি নামকরণ করেছে। আমরা গর্বিত যে হরিচাঁদ গুরুচাঁদের যে সারা ভারতবর্ষে যেভাবে হরিচাঁদ গুরুচাঁদের নাম ছড়িয়ে পড়েছে, আরো ছড়িয়ে পড়তে বলবো। আগামী দিনে আরো অনুষ্ঠান বড় হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি।